এই নল্লিটা খেতে হলে আপনাকে 300 টাকা খরচ করতে হবে। এত বড় সাইজের নল্লি এর আগে আমার কখনো খাওয়া হয়নি। এই নল্লিটা খেতে আমরা অনেক দূর গিয়েছিলাম। নল্লির ভিতরে যথেষ্ট পরিমাণের ক্যালসিয়াম বলেন বা মগজ বলেন অনেক ছিল। 300 টাকায় অর্থের কিনা। আর আমি এই নল্লিটা কোথায় গিয়ে খেলাম সবকিছু ডিটেলস আমি ব্লগের মধ্যে বলে দিব। সো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অন্তরাজ ব্লগ। সবাই কেমন আছে? সেদিন গিয়েছিলাম মুন্সিগঞ্জ দিঘির পাড়। প্রচন্ড রকমের গরম ছিল, যেটা আমার ফেস দেখলেই বুঝতে পারবেন। মুন্সিগঞ্জ শহরটা এত সুন্দর, না গেলে আমি বুঝতেই পারতাম না। লোকেশনটা একটু বলে দিই, মুন্সিগঞ্জ দিঘির পাড়, যেটা মুন্সিগঞ্জের শেষ মাথা বলে, সেই নদীর পাড়ে আমরা গিয়েছিলাম। বিখ্যাত একটা হোটেলের নামটা আমার এখন মনে পড়ছে না। যারা যারা জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হোটেলের নামটা কি ছিল। এখানে গিয়েছিলাম সকালে নাস্তা করতে। মূলত আমি নিহারি খেতে চেয়েছিলাম, কিন্তু নিহারি না থাকাতে সেখানে গরুর মাংসের মধ্যেই 2টা নল্লি ছিল, যেটার প্রাইস হচ্ছে একটা 300 টাকা, আরেকটা হচ্ছে 200 টাকা। আমি যেটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল 300 টাকা, আর একটু ছোট হওয়াতে আরেকটার প্রাইস ছিল 200 টাকা। এখন আসি টেস্টের কথায়। টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। 8 আউট অফ 10 দিব আমি রেটিং করলে। যদি প্রাইসের কথা বলি, দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটার দাম 260 টাকা বা 270 টাকা হলে ঠিক ছিল। যদিও আমি এই নল্লি খেতে যাইনি মুন্সিগঞ্জ আমি আরেকটা কাজে গিয়েছিলাম, যেটার ব্লগ আপনারা শীঘ্রই দেখতে পারবেন। আর নল্লির মধ্যে যে পরিমাণ মগজ ছিল, ভাইরে ভাই দেখুন আপনারা। এইটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে 300 টাকা অর্থ ইট। এইভাবে মগজ বের করা আমি ফেসবুক থেকেই দেখেছিলাম, খুব কাজে দিল আমার। এই মগজগুলো যখন আমি মুখে দিলাম, এটার টেস্ট অন্য লেভেলের। এটার টেস্টের সাথে কোনো টেস্টেরই তুলনা হয় না। আজকের ব্লগটি এই পর্যন্তই। কারা কারা আমার ভিডিও মুন্সিগঞ্জ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর মুন্সিগঞ্জে আর কি কি খাবার বিখ্যাত সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।